নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য এই মুহূর্তে ভূমিহীন ক্ষেতমজুরের টাকা ঢোকার স্ট্যাটাস চেক নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে আসছেন, যখন এই পেজটিতে সার্চ করছেন অফিসিয়াল পোর্টালে এসে মাটির কথা .wb.gov.in সার্চ করার পর যখন এই পেজটিতে আসছেন, আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এখানে আবার ক্লিক করবেন। এখানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ চলে আসবে। এরপর এখানে আসার পর যদি আপনারা এখানে ক্লিক করেন যে নো ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু যেই পেজটি আপনার শো করতো, আগে যে দেখাতো, এই যে দেখতে পাচ্ছেন ফার্মার সার্চ অপশনটি দেখাতো, সেই অপশনটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। এখানে কিন্তু আবার সেই আগের পেজে চলে আসছে। আবার এখানে আপনি ক্লিক করবেন, আবার সেই আগের পেজে চলে আসবেন। এবারে যদি আপনি আপনার মোবাইলের গুগলে গিয়ে সার্চ করেন ক্ষেত মজুর, লিখেন KHETMAJUR লিখে সার্চ করেন, তাহলে কিন্তু প্রথমে আপনার এই অপশনটি চলে আসবে। দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.wb.gov.in, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ চলে আসছে। এরকম কিন্তু একটা পেজ আপনার সামনে চলে আসছে। এর আগে যদি আপনি সার্চ করতেন তাহলে কিন্তু আপনার অন্যরকম শো করতো, একদম আপনার দেখাতো যে ফার্মার সার্চ বলে কিন্তু অপশানটা থাকতো, ঠিক আছে। তারপরে সেখানে যদি আপনি আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা আপনার স্বনির্ভর বাংলা ক্যাম্পে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, সেই নাম্বার দিয়ে যদি সার্চ করতেন তাহলে কিন্তু আপনাদের অনেকের দেখাতো নো রেকর্ডস ফাউন্ড, কারো দেখাতো কুইক রেজিস্ট্রেশন স্ট্যাটাসে, কারো দেখাতো ফুল রেজিস্ট্রেশন, কারো দেখাতো পেমেন্ট ফাইল জেনারেটেড, আবার কারো দেখাতো রিজেক্টেড, কোনো একটা কিছু কিন্তু দেখাতো। কিন্তু এই মুহূর্তে যখন আপনি সার্চ করতে যাচ্ছেন আপনার কিন্তু একদম ব্ল্যাঙ্ক ফাঁকা অপশন দেখাচ্ছে, ঠিক আছে, কোনো কিছু দেখাচ্ছে না, শুধু একটা লেখা দেখাচ্ছে মেইল আস support.khetmojur@ingrins.in। অর্থাৎ আপনি কিন্তু এই মুহূর্তে সরাসরি চেক করতে পারবেন না, আপনাদেরকে মেইল করতে হবে। এবারে আপনি কি করবেন অবশ্যই জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন এবারে কি করবেন, এখানে আপনি একবার ক্লিক করে দেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন মেইল আস support@ingrins.in, এখানে একবার ক্লিক করে দেন। এখানে ক্লিক করলেই ঠিক এরকম একটা কিন্তু অপশন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। মানে ফর্ম লেখা থাকবে, তারপর আপনার ইমেল আইডিটা এখানে দেওয়া থাকবে, তারপর টু লেখা থাকবে, অর্থাৎ আপনি কোথায় ইমেল পাঠাবেন, অর্থাৎ আপনার যেখানে ক্লিক করলেন সেই ইমেল আইডিটা কিন্তু এখানে চলে এসছে support.khetmojur@ingrins.in, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার ইমেল আইডি থেকে এই ইমেল আইডিতে কিন্তু মেল করবেন। কি মেল করবেন, অবশ্যই প্রথমে এখানে সাবজেক্ট লিখতে হবে। কি সাবজেক্ট লিখবেন, প্রথমে লেখা আছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে চাই। এটা কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় আপনি লিখবেন, ঠিক আছে, যেরকম আছে একদম সেরকম লিখবেন। সাবজেক্টের ঘরে, এই দুটো ঘরে আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল আইডি দেওয়া থাকবে, এখানে কিন্তু তাদের সেই ইমেল আইডিটা দেওয়া থাকবে। এবারে প্রথম ঘরটাতে থাকবে কি, এখানে আপনি অবশ্যই লিখবেন ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে চাই। তারপর লিখবেন ডিয়ার স্যার বা ম্যাডাম লিখবেন, একদম যেরকম আছে। তারপর লিখবেন আমি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনের স্ট্যাটাস জানতে চাই, নিচে আমার আবেদনের বিস্তারিত তথ্য দেওয়া হলো, দিয়ে আবেদনকারীর নাম, ঠিক আছে, আবেদনকারীর নাম এরকম লিখবেন। তারপর নিজের নামটা এখানে দিয়ে দেবেন, কোনো ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর জেলা, আপনার জেলা এখানে দিয়ে দেবেন। আবেদনকারীর ব্লক, আপনার ব্লকের নাম এখানে লিখে দেবেন। আবেদনের নম্বর, অর্থাৎ আপনার স্বনির্ভর বাংলা ক্যাম্পে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি থাকে তবেই দেবেন, না থাকলে তো আর কিছু করার নেই। আবেদনের তারিখ, কবে আবেদন করেছিলেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। তারপরে নিচে লিখবেন আমার আবেদনের বর্তমান স্ট্যাটাস জানানোর জন্য আপনাকে অনুরোধ করছি। একটু নিচে চলে আসি।
তারপর এখানে ধন্যবাদ জানাতে লিখবেন, তারপর আপনার নাম লিখবেন নিচে, তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এবারে এই ইমেলটা আপনি একদম উপরের দিকে চলে আসি, একটু উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা এরোর মতো সাইন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই মেসেজটা কিন্তু একদম চলে যাবে এই ইমেল আইডিতে, ঠিক আছে? এই ইমেল নাম্বারে কিন্তু এই মেসেজটি আপনি যেটা লিখলেন একদম সেই মেসেজটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? আর আপনাকে কিচ্ছু করতে হবে না। এই নতুন পদ্ধতিকে কিন্তু আপনি ইমেল, অর্থাৎ আপনি কিন্তু আপনার ভূমিহীন ক্ষেত মজুর কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি না সেটা কিন্তু এই নতুন পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে? এই পদ্ধতি আপনাকে কিন্তু অনুসরণ করতে হবে। তাছাড়া কিন্তু বর্তমানে অন্য আর পদ্ধতি নেই। কারণ এই যে এখানে আপনি যখনই এখানে ক্লিক করবেন কিনা আপনারা কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে মেইল আস support@ক্ষেতমজুর কি যে @ingrins.in, ঠিক আছে? অর্থাৎ আপনাকে কিন্তু এখানে পরিষ্কার বলছে মেইল করতে বলা হয়েছে, ঠিক আছে? আপনি কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না। এই নতুন পদ্ধতি কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে, তাছাড়া অন্য পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন না, ঠিক আছে? অতএব আপনি অবশ্যই একবার ইমেল করে দেখুন, ঠিক আছে? আশা করছি রিপ্লে আসবে। ওকে, তো এটাই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনেকেই কিন্তু মানে অনেক চিন্তিত হয়ে আছেন যে কোনোভাবে আমরা চেক করতে পারছি না আমাদের স্ট্যাটাস কি হচ্ছে, ঠিক আছে? এবং অনেকেই চিন্তিত হয়ে আছেন যে আমাদের টাকা ঢুকছে না, কবে টাকা ঢুকবে। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে মেল করে দেখুন, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।